আসসালামু আলাইকুম। বর্তমান আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার। আসলে এটি কতটুকু আতঙ্ক সেটি নিয়ে আমি একটু আপনাদের সাথে আলোচনার চেষ্টা করব অথেন্টিক কিছু ইনফরমেশন আপনাদেরকে উপহার দিতে। বিবিসি নিউজ থেকে প্রচারিত একটি আর্টিকেল আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তো রাসেলস ভাইপার নিয়ে গ্রাম অঞ্চলে ভয় ও উদ্বেগের সত্যি কি কোনো কারণ আছে? তো আমি এইখান থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন। অনেকে প্রচার করছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়। সাপ গবেষক ও বিশ্লেষকরা বলেছেন এই প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে। বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয়, বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতি কেউটে সাপের কামড়ে। তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেলস ভাইপারের কামড়েও মৃত্যু হতে পারে। সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা সচেতন হতে হবে। প্রসঙ্গত, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলার রাসেলস ভাইপারের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, এটিও সত্য। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 2023 সালে 4 লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে 7,500 মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতির সাপের কামড়ের শিকার হয়েছেন। সুতরাং রাসেল ভাইপার নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে রাসেলস ভাইপারের কামড়ে ঠিক কতজন মারা গেছে তার সুনির্দিষ্ট হিসাব এখনো পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের আশোকা ফেলো বাংলাদেশের বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান সাপ বিষয়ে গবেষক ও বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘকাল ধরে সুপরিচিত। তারা দুজন বাংলাদেশের সাপ ও সর্পদংশন প্রতিরোধ ও চিকিৎসা বইটির রচয়িতা। তারা উভয়ই অবশ্য বলেছেন যে রাসেলস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্তই ভয় থেকে এবং এটি অতিরঞ্জিত। অনেকে না জেনে আতঙ্ক ছড়াচ্ছে। সাপ দেখে সবাই ভয় পায় এবং এর কামড়ে মারা যায়, এটাই মনে গেঁথে গেছে। চিকিৎসা নিলে যে ভালো হয় সেটা সবাই জানে না বলেই আতঙ্ক হয়। খুব দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই সমাধান অনেকটা এগিয়ে নেওয়া যায়। রাসেলস ভাইপারের দংশনে দ্রুত মৃত্যু হয়। আসলে কি দ্রুত মৃত্যু হয়? আমি এই আর্টিকেলটি এখন পড়ে শোনাবো। গবেষক মোহাম্মদ আবু সাইদ বলছেন রাসেলস ভাইপার কামড় দিলে রোগী মারা যায়, এটি সত্য নয়, বরং রোগী সহজে মারা যায় না। ন্যূনতম 72 ঘন্টার আগে সহজে রোগী মারা যায় না। বাংলাদেশে এই সাপের কামড়ের পর 15 দিন পর্যন্ত বেঁচে ছিল এমনও তথ্য আছে। বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল ফয়েজ সাপের দংশন ও এর চিকিৎসা নিয়ে বই লিখেছেন। সেখানেও তিনি উল্লেখ করেছেন গোকরা সাপের দংশনের গড় 8 ঘন্টা পর, কেউটে সাপের দংশনের গড় 18 ঘন্টা পর ও চন্দ্রবোরা সাপের দংশনের গড় 72 ঘন্টা বা 3 দিন পর রোগীর মৃত্যু হতে পারে। চন্দ্রবোরা মানে রাসেলস ভাইপার। বেশিরভাগ ক্ষেত্রে এর সময়সীমার মধ্যে অ্যান্টিভেনাম প্রয়োগ করা জরুরি। এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে। ঘাস বনে ঝোপঝাড়ে এরা থাকে, তাই এইসব জায়গায় গেলে সাবধানতা অবলম্বন করা যেতে পারে। বড় লাঠি দিয়ে নাড়ালেই সাপ সরে যায়। কৃষকরা গামবোট পড়লে এবং জমিতে নামার আগে লাঠি দিয়ে নাড়ালে এরা সরে যাবে। তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোনো কারণ নেই, তবে সতর্ক অবশ্যই থাকতে হবে। রাসেলস ভাইপার সম্পর্কে কিছু অথেন্টিক ইনফরমেশন, আশা করছি আমার তথ্যটি আপনাদের ভালো লাগবে। প্রচারে বিভ্রান্ত না হয়ে আমরা সঠিকটি জানার চেষ্টা করব এবং অযথা ভয় এড়িয়ে চলবো, নিজেরা সতর্ক থাকব এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের মৃত্যুকে উপস্থাপন করা হচ্ছে যে রাসেলস ভাইপারের কামড়ে মারা গিয়েছে। তো আমরা অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখবো, নিজেরা সতর্ক থাকবো, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।